কততম ক্লাস? সিএসএস আমরা আজকে আর কিছুটা শিখবো, শিখে আমরা নেক্সট ডে থেকে পিএসপি শুরু করব। জাভাস্ক্রিপ্টও আসবে, জাভাস্ক্রিপ্ট পিএসপি সিনট্যাক্স শেখার পরে জাভাস্ক্রিপ্ট বলবো, ঠিক আছে? তখন জাভাস্ক্রিপ্টে খুব কম সময় লাগবে, ল্যাঙ্গুয়েজটা অনেক ইজি মনে হবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট তখন মনে হবে যেন অনেক ইজি। দুইটা বিষয়ে আমি এলাবোরেট আলোচনা করতে চাচ্ছি না, কারণ কিছু জিনিস আছে একেবারে সিমিলার। ওকে, একেবারে সিনট্যাকটিক্যাল এরিয়া থেকে আমাদের রুলস, আমাদের কোর্স আউটলাইনে প্রবাবলি জাভাস্ক্রিপ্ট আছে এচটিএমএল সিএসএস এর পর নাই। তাহলে আমি পিএসপি শুরু করব। পিএসপি একটা সিনট্যাক্স লেভেল শেষ করার পর দেখবেন যেন আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি এবং তখন অনেক ইজি মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। এবং দুইবারই কিন্তু সিনট্যাক্সগুলো আমাকে আলোচনা করতে হচ্ছে না। একবার যদি আমি একটু এলাবোরেট করে আলোচনা করি পিএসপির সিনট্যাক্সটা, পিএসপির কোর সিনট্যাক্সগুলোর উপরেও দখল ভালো আসলো। আর জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সে যদি আলোচনা করি তখন কিন্তু আর ওই সিনট্যাক্স আলোচনা করতে আমার 2-3 দিন চলে যাচ্ছে না, তাই না? আমি আধা ঘন্টা বা 1 ঘন্টায় সিনট্যাক্সগুলো সব শিখে নিতে পারছি। হ্যাঁ, এমবিসি টার্গেট আমাদের। আমি কিছু সিনট্যাক্স নিয়ে আলোচনা করব, সিএসএস এর ক্লাস প্রপার্টি নিয়ে আলোচনা করব এখন, যেগুলোর উপরে প্র্যাকটিস করতে হবে এবং অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই প্রপার্টিগুলো যদি আমরা দেখি। আচ্ছা, আমি একটা ইমেজ নিয়েছি যেটাকে আমি এই জায়গাটাতে দেওয়ার চেষ্টা করব সিএসএস এর মাধ্যমে। অবভিয়াসলি ইমেজটা সিএসএস এর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব। বক্সটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। আমরা গ্রেডিয়েন্ট ইমেজ দিয়েছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম। ওই গ্রেডিয়েন্টটা তুলে দিয়ে আমি হাইটটাও একটু বাড়িয়ে নিচ্ছি। আগের ফাইলটার উপরেই, হ্যাঁ, আগের ফাইলটার উপরেই আমি সিজ করে নিয়েছি। হ্যাঁ, আমি করছি এবার কি ব্যাকগ্রাউন্ড
ইউআরএল, তারপর কি করতে হয়, তারপরে আমি দেখেন আমার যে ইমেজটা আছে আমি ইমেজটা রেখেছি ইমেজেস ফোল্ডারে, তার মানে আমাকে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। এখান থেকে এই পর্যন্ত আসার জন্য আমি স্টাইলে আছি, স্টাইল থেকে প্রথমে আমাকে বের হতে হবে। ফোল্ডার থেকে বের হওয়ার রুলস হচ্ছে ডট ডট স্ল্যাশ, আমি ডাবল ডট স্ল্যাশ দিলে একটা ফোল্ডার থেকে বের হয়ে যাবে। আমি আছি কোথায় এখন, আমি আছি কিন্তু আমার 6 রুটে, আমার পয়েন্টারটা আছে। এবার আমাকে ঢুকতে হবে ইমেজেস এর মধ্যে, তারপরে আমাকে যেতে হবে কি ইমেজের নামটা নিয়ে b_map.jpg, তাই না? এখন দেখি আমরা আমাদের ইমেজটা আসে কিনা। হ্যাঁ কি আছে, ও আমাদের ইমেজটার নাম কি, ড্যাশ, আমি আন্ডারস্কোর দিই, পাই নাকি, এই তো পেলাম। আপনারা গ্যালারিটা বানিয়েছেন না, গ্যালারিটা সুন্দর করে করে করতে পারেন। এই যে ইমেজটা এসেছে, বাট ইমেজটা কি হয়েছে, রিপিট হয়ে গেছে না, ইমেজটা রিপিট হয়েছে। ইমেজটা রিপিট যদি না করতে হয় তাহলে আমাকে লিখতে হবে কি, ওই যে নো রিপিটটা লিখতে হবে। নো রিপিট লিখলে কি হবে, ওটা রিপিট হবে না, এটা রিপিট হলো না। হ্যাঁ, এখন ইমেজটা আমি যদি আবার বলি সেন্টার, তাহলে সেটা কিন্তু আমার সেলের সেন্টারে চলে যাবে। এটা কিন্তু আমার সেলের সেন্টারে আছে, আমার সেলের সেন্টার পজিশনে কিন্তু আমার এই ইমেজটা আছে। বাট আমার যে সেলটা, সেলের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট বলছে, আমি যদি বলি রেড, তাহলে আমার সেলটা কত বড় সেটা কি বোঝা যাচ্ছে? আর ইমেজ ওটাকে কি করে ফেলেছে, কভার করে ফেলেছে, পুরো বক্সটার উপরে ইমেজটা কভার হয়ে গেছে। এখন এখানে কি রেডিয়াস দিলে রেডিয়াস কাজ করবে, আমি যদি দেই বর্ডার রেডিয়াস, এখন আমি যদি বলি বর্ডার রেডিয়াস 100 পিক্সেল, বলেন কি প্রবলেম বলেন, হ্যাঁ এটা কষ্ট নির্ভর করে ব্যাংকগুলোর উপরে নির্ভর করে। যে ব্যাংকের এটা হবে সেই ব্যাংকের উপরে। এটার জন্য আপনাকে আপনার ব্র্যাক ব্যাংক আছে, বিবিএল ব্যাংক আছে, এদের সঙ্গে কথা বলতে পারেন, অথবা পে পয়েন্ট আছে। পে পয়েন্ট বলে একটা কোম্পানি আছে যারা এটা দিয়ে থাকে, পে পয়েন্ট, হ্যাঁ পে পয়েন্ট, হ্যাঁ অনলাইন ওদের ওয়েবসাইট আছে, ওদের সাথে হ্যাঁ paypoint.com। বুঝি না, হ্যাঁ হ্যাঁ জুমলার সাইট আপনি, হ্যাঁ পেজ ইউআরএল দেওয়া হয়, ঠিক আছে। ওখানে হয়তো সামনে বেজ ইউআরএলটা বসবে, এখন না দেখলে তো বলা যাচ্ছে না, বেজ ইউআরএল ওখানে অ্যাড করতে হবে। ওখানে দিয়ে রাখেন, ঠিক আছে। আমি একটা ইফেক্ট নেওয়ার জন্য এই অবস্থায় নিয়ে আসলাম, একটু খেয়াল করেন। আমি কিছু প্রপার্টি অ্যাড করব এখানে,
প্রপার্টি, প্রথম যে প্রপার্টি এটা অ্যাড করব সেটা হচ্ছে আচ্ছা, এটাকে আমি রেডিয়াসটা রাইট, আমি রাউন্ড আগেই করছি না, এই অবস্থায় আছে আমার। হ্যাঁ, তো আমি আবার যদি একটু কমিয়ে দেই, আমি আগে কয়েকটা প্রপার্টি এতটুকু অথবা আরো কম করছি এতটুকু। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা সেল। তো আমি যদি এরকম একটা কিছু করি, ট্রান্সফর্ম, এটা একটা CSS3 প্রপার্টি, গ্লোবাল প্রপার্টি না। আমি যদি ট্রান্সফর্ম বলি, ট্রান্সফর্মের তিনটা ফাংশন আছে, মেইন ফাংশন রোটেট, স্কিউ অ্যান্ড স্কেল। ওকে, তো আমি যদি রোটেট বলি এবং রোটেট বলি লাইক 30 ডিগ্রি, ওকে, আমি 30 ডিগ্রিতে রোটেট হয়ে আছি, আমি রোটেট হয়ে গেলাম 30 ডিগ্রি। এটা ডিগ্রির ওপরে নির্ভর করবে, মাইনাসে গেলে উল্টো দিকে যাচ্ছে, বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমি ডিগ্রিতে রোটেট করতে পারি, তাহলে রোটেশন পসিবল। আমি ট্রান্সফর্ম, আমি দেখি না অনেক সময় অনেক ওয়েবসাইটে গ্যালারিগুলো সুন্দর করে এঁকে বেঁকে একটার উপর আরেকটা উঠে আছে, এরকম করে দেখা যায়। তো আচ্ছা, এখন লাইক এরকম যদি আরেকটা হয় যে ক্রমে কাজ করতে গেলে ওর সামনে ওয়েট কিট লিখতে হবে। একটা সেলে কি দুইটা ইমেজ দেখা যায়? একটা সেলে দুইটা ইমেজ না। আচ্ছা, আমি যদি বক্স 2 বলি, একটু খেয়াল করেন, বক্স 2, আমি বক্স 2 দিচ্ছি, এখানে আমি বক্স 2টা দিলাম। কয়েকটা প্রপার্টি একটু দেখি আমরা। ক্লাস বক্স 2, এই তো। এটা নিচে চলে আসার কারণ কি? আচ্ছা, তো লোড লেফট আছে, মার্জিন ও আছে, এটা 18% মার্জিন আছে। এটা মার্জিনটা আমি 2% করি। বক্স 1 এর মার্জিনটা ঠিক বক্স 1 এ আছে, বক্স 1 এ 18% আছে। এটা পাশাপাশি বসেছে, তাই না? এখন আমি যদি আমার এখানে কত মার্জিন আছে না? মার্জিন তো আছে, মার্জিন ওপরে নিচে 40 পিক্সেল দিয়েছি, আর মার্জিন এখানে লেফট রাইটে কত আছে? 2% করে। আমি যদি -2 করি, দেখেন একটার পর আরেকটা কিন্তু ওভারল্যাপ হয়ে যাচ্ছে। সেও ঢুকে গেছে, যদিও ঢুকে গেছে কে? দিস, আমি তাকে দিচ্ছি না। আমি যদি বলি -4, ওভাররাইট হয়ে গেছে না? আচ্ছা, 42 হয়েছে। আমি এটাকে একটু বাদ দিয়ে দেই, এখানে কোনো মার্জিন আছে? এখানে তো মার্জিন নেই বক্স 1 এ। এটা একটা শেপে নিয়ে আসি। আমি এই বক্সটাকে এই বক্সটার উপরে দিতে চাচ্ছি, বলে বক্স 2 কে বক্স 1 এর উপরে দিতে চাচ্ছি। বক্স 1টা বক্স 2 এর উপরে চলে যাচ্ছে। তো যেহেতু দুইটা ইমেজই সেম, এই জন্য একটু অন্যরকম লাগছে।
আমি ডিফারেন্ট আরেকটা ইমেজ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট বক্স 1 কে বক্স 2 এর উপরে দিয়েছি, একটু দেখবো। বি ম্যাপ 1 জেপিসি। এখন বোঝা যাচ্ছে? যেহেতু উপরে আছে, সে উপরে আছে আরো নিচে আছে, তাই না? আচ্ছা, এখন এরকম একটার উপরে আরেকটা আছে, কার্সার নিলাম, এটা একটু উপরে আসলো, হয় না? হ্যাঁ, কার্সার নিলে একটু উপরে আসে। আমরা তো গ্যালারিগুলো হিজিবিজি একটার উপরে, ওরকম অনেক গ্যালারি, আমরা সুন্দর সুন্দর গ্যালারি কিন্তু ওই পেজগুলোতে দেখতে পারি। আমি প্রপার্টি শিখতে চাচ্ছি, ওকে। সো আমি মাইনাস মার্জিন ইউজ করতে পারি, যেটা এর আগে বলি নাই, আজকে বলছি যে মাইনাস মার্জিন ইউজ করা যেতে পারে। নাও এখন আমি লাইক কার্সার ইফেক্ট দিব, বাট তার আগে আমি বলবো, এটাকে বলবো ইন্ডেক্স, জেড ইন্ডেক্স, এর ভ্যালু আমি 1 রাখছি, ওকে। আর এর ভ্যালুটাকে বক্স 2 এর জেড ইন্ডেক্স ভ্যালু, যেটা জেড ইন্ডেক্স, এর ভ্যালু রাখছি 2। লাইক স্ট্যাক, আমার দুইটা স্ট্যাক এরকম আছে যে আমি এভাবে সাজাচ্ছি, 1 2 3, এটা 1, এটা 2, 3 তে যেতে হলে ইন্ডেক্স 3 তে, লাইক তুমি যদি এই 1 কে সবার উপরে আনতে চাই, তার ইন্ডেক্স ভ্যালু কত হতে হবে? 3, তাই না? আর 2 তো উপরেই আছে, যদি 2 এর উপরে 3 থাকতো, 2 কে যদি উপরে আনতে যেতাম তাহলে কি লিখতে হতো? এর ইন্ডেক্স কে উপরে আনতে হলে 2 এর উপর কার্সর নিলাম, ইন্ডেক্স 4 এ চলে আসলে সবার উপরে আসতো, তাই না? আচ্ছা, দেখি আমি এখন হুভার করতে যাচ্ছি। হুভার করতে যাচ্ছি কাকে? ডট বক্স নাম্বার 1 কোলন হুভার। এখন হুভার ইফেক্টে আমি কি করতে যাচ্ছি? সিম্পলি আমি হুভার ইফেক্টে বলছি জেড ইন্ডেক্স এর ভ্যালু 3। কোনো ইফেক্টে আমি দেই নাই, জেড ইন্ডেক্স এর ভ্যালু 3। আমার কার্সর কোথায়? না না, ঠিক আছে, আমি 1 কে 2 তে নিয়ে আসি। আমার হুভার ইফেক্ট, হুভার কাজ করে না কেন? না, আমার তো ডট দরকার নাই তো। আমি হুভার ইফেক্ট দিয়েছি কোথায়? বক্স 1 এ। আসছে, হ্যাঁ, এই যে কার্সর নিচ্ছি উপরে চলে আসছে না? এখন এই যে উপরে আসছে, এটা একটু বোঝাতে হবে আমাকে, রাইট? আমি যখন কার্সর নিচ্ছি, এটা একটু উপরে যে আসবে সেটা আমাকে বোঝাতে হবে, একটু উঁচুর দিকে তুলে আনতে হবে, জুম করতে হবে, দেন না বোঝা যাবে ভালো করে। একটু আমি কার্সর সরিয়ে নিচ্ছি, নিচে চলে যাচ্ছে, কার্সর উপরে দিচ্ছি, উপরে চলে আসছে। এটার জন্য একটু জুমিং ইফেক্ট আমাকে ইউজ করতে হবে, এবং জুম ইফেক্টের জন্য আমাকে যেটা করতে হবে, আমরা তো রোটেশন বুঝলাম, তাই না? আমি রোটেট করতে পারবো কিন্তু, হ্যাঁ, রোটেট করতে পারবো। তো আমাদের গ্যালারিটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। তো ইমপ্রুভ গ্যালারি করার জন্য আমি এখানে লিখছি এভাবে, ট্রানজিশন, ওকে। আমি ট্রানজিশন বলছি অল, দেন আমি বলছি 2 সেকেন্ড। এর অর্থ হচ্ছে আমি অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করছি। ট্রানজিশন বলতে একটা অবস্থা থেকে আমি আরেকটা অবস্থায় যাব, এবং এটা যাব 2 সেকেন্ডে, একবারে না। আমি যে স্টেটে আছি সেই স্টেট থেকে ডিফারেন্ট আরেকটা স্টেটে যাব, এবং কোন কোন স্টেট আমি চেঞ্জ করতে পারবো, আমার উপরে যতগুলো প্রপার্টি আছে, মাদার ক্লাসে যে প্রপার্টিগুলো আছে তার উপরেই ট্রানজিশন প্রপার্টি চেঞ্জ হবে। এখন রোটেশনের জায়গায় সাথে আমি আরো একটা প্রপার্টি অ্যাড করে নিচ্ছি, যার নাম হচ্ছে স্কেল। আমি নিজেকে স্কেল হিসেবে, স্কেল আমার নিজের স্কেল ধরে নিচ্ছি 1, তার মানে আমি 200/200 একটা সেল। স্কেল 1 মিন্স 200/200,
এখন আমি বলেছি যে আমি যদি এখানে গিয়ে ট্রানজিশনটা চেঞ্জ করতে চাই, এটা তো ট্রান্সফর্ম, তাই না? আমি ট্রান্সফর্ম বলছি, আমার ফাংশনের নাম কি স্কেল, এবং এটা যদি আমি 1.5 বলি, এর অর্থ কি 300/300, মানে আমার রেডিয়াসটা বড় হয়ে যাবে, হ্যাঁ, হাইট ওয়েট বেড়ে যাবে। একটু দেখি কি হয়। ব্রাউজার আর আমার স্ক্রিনটা ক্যাপচার হচ্ছে, স্ক্রিন ক্যাপচার হচ্ছে না, দেখো কি স্মুথলি হবে। এটা ব্রাউজারের জন্য এরকম হচ্ছে, তাহলে চট করে আসবে। ওকে, 1 সেকেন্ড হলে তো আরেকটু দ্রুত হবে। ব্রাউজারের জন্য এরকম হতে পারে, ঠিক আছে? এটা ব্রাউজারের জন্য হচ্ছে। আমি যদি কার্সার নেই এবং এটা ভেতরের দিকেও যাবে, রাইট? আমি যদি কার্সার নেই, যে লাইক আমি এটার বেলায় যা করছি, ট্রানজিশনটা করে নিলাম এবং এটা দিচ্ছি কোথায়, সেকেন্ড বক্সটার বেলায়। স্কেলের ভ্যালু মাইনাস ভ্যালু না, স্কেলকে মাইনাস করা যায় না, ছোট করা যায়। আমি যদি ভেতরের দিকে চলে যাই, নিচের দিকে চলে যায়, একদম নিচে ভেতরে চলে যাব, কার্সার নিলে ভেতরের দিকে চলে যাবে, আমি স্কেলটাকে 0.5 করে দিচ্ছি, হ্যাঁ? এবং এখানে বক্স 2 এর ক্ষেত্রে আমি কি রেখে, আমি জাস্ট ইস্যুগুলো দেখাচ্ছি, হ্যাঁ, ইফেক্টগুলো দেখাচ্ছি যে কোন কোন দিকে ইফেক্ট করা যায়। আচ্ছা, বক্স ওভারটা কি হবে? ওভারটা বক্স 2 এর বেলায় হবে। থ্যাংক ইউ। আমি বক্স 1 এ একরকম করেছি, বক্স 2 তে ডিফারেন্ট স্টাইল করেছি। এটা বড় হয়ে উপরে আসছে, এটা ছোট হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, রাইট? আমি কার্সার নিলে সে আগের অবস্থায়, আমি কার্সার নিলে সে ছোট হয়ে যাচ্ছে। তো আমি ভিন্ন ভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো আমাদের ওই গ্যালারিটা আরো সুন্দর করা সম্ভব, বল না, আরো সুন্দর করা কিন্তু সম্ভব। এখন কারণ হচ্ছে সে তো উঠে আসে। আমি যদি বলি এই যে রোটেশন যে ফাংশনটা, -30 তে আছে, রোটেশন ফাংশনটা -360, তাই না? স্পিন করতে করতে যাচ্ছে, রাইট? তো 360 তে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে? যখন কার্সার নিচে আসছে, তো মানে আমি অ্যানিমেশন ইফেক্ট কিছুটা ইউজ করতে পারছি, তাই না? আমরা অ্যাপ্লাই করে দেই সবাই। তাহলে ট্রানজিশন, ট্রান্সফর্ম, রোটেশন ফাংশন এন্ড স্কেল ফাংশন। হ্যাঁ, ট্রান্সফর্মটা হচ্ছে রোটেশনের ক্ষেত্রে, আর ওই ট্রানজিশনটা হচ্ছে স্মুথনেসটা, এই যে একটা ইস্যু থেকে একটা ইফেক্ট থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, এটার স্মুথনেস ধরে রাখছে না, নাহলে তো চট করে হয়ে যেত। আমি যদি ট্রানজিশনটা তুলে দেই, ইফেক্টটা হবে এরকম যে আমি যদি ট্রানজিশনটা বাদ দিয়ে দেই, একটু খেয়াল করবেন, ট্রানজিশনটা বাদ দিয়ে দিয়েছি, ট্রানজিশন নেই, মানে ট্রানজিশন ইস্যুটা বোঝা যাচ্ছে? ট্রানজিশনই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যতগুলো ফ্রেম আছে সবগুলো ফ্রেম এক্সিকিউট করতে করতে চলে যাচ্ছে, সময় নিচ্ছে সে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, আমি তাকে যা অ্যালোকেট করছি। ক্লিয়ার? পেন ড্রাইভ দেন, কোড দিয়ে দিচ্ছি, এবার গ্যালারি আরো সুন্দর হতে হবে। স্যার, আপনি যেখানে যে ব্যাকগ্রাউন্ড দিয়ে অ্যাট্রিবিউটটা দিলেন, হ্যাঁ,